সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের ৭৭ পৃষ্ঠায় জোড়ায় কাজের সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে বলতেছে একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত 3.14 ইন্টু 10⁻³ ওয়াট পার মিটার স্কোয়ার মাত্রায় শব্দ বের হচ্ছে। সেই স্থানে ইট ভাঙার শ্রমিকের কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছায়। তো আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি? শব্দের মাত্রা ডি হলে, ডিতে কি ডেসিবেল, শব্দের মাত্রা ডি হলে ডি ইকুয়াল টু আমরা কি জানি 10 লগ 10 ভিত্তিক আই ডিভাইডেড বাই এস। এখানে হচ্ছে এই আই ইকুয়াল টু কি? আই ইকুয়াল টু হচ্ছে প্রথমে কি বলবো? আই ইকুয়াল টু ওয়ার্ডে প্রকাশিত, এর এককটা অবশ্যই ওয়ার্ডে হতে হবে। এই জন্য বলতে ওয়ার্ডে প্রকাশিত প্রতি বর্গ মিটারে, ঠিক আছে, ওয়ার্ডে প্রকাশিত প্রতি বর্গ মিটারে শব্দের সর্বোচ্চ তীব্রতা, ঠিক আছে, সেটা হচ্ছে এই আই দ্বারা প্রকাশ করব। আর এই এসটা কি? এসটা হলো ওয়ার্ডে প্রকাশিত প্রতি বর্গ মিটার জায়গায় বা প্রতি বর্গ মিটারে সর্বনিম্ন তীব্রতা, যার কম মানুষ আর শুনতে পায় না, ঠিক আছে। কি বললাম? এস ইকুয়াল টু ওয়ার্ডে প্রকাশিত প্রতি বর্গ মিটার এলাকায় শব্দের সর্বনিম্ন যে তীব্রতা, সেটা যেটা হচ্ছে যার কমে আর মানুষ শুনতে পাবে না, ঠিক আছে। তো এটা এই এসের একটা মান দিয়ে আছে, সেটা আমাদেরকে অবশ্যই জানা লাগবে। আদর্শ মান এটা 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার, ঠিক আছে। তো মানে আছে ওয়াট পার বর্গ মিটার। তো শব্দের একক কি? শব্দের যে মাত্রার একক, এটা আমরা ডেসিবেলে প্রকাশ করবো, ঠিক আছে। এই সূত্রটা জানলে আমরা অঙ্কটা খুবই সহজেই সমাধান করতে পারবো। এখানে কি দেওয়া আছে? এখানে লেখে, এখানে দেওয়া আছে আই ইকুয়াল টু কত দেওয়া আছে? 3.14 গুণ 10⁻³ ওয়াট পার মিটার স্কয়ার, তার মানে হচ্ছে বর্গ মিটার, ওয়াট পার বর্গ মিটার। আর এস ইকুয়াল টু আমরা কি জানি? এস ইকুয়াল টু আমরা জানি 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার, ঠিক আছে। এখন আমাদের কি বের করতে হবে? কত ডেসিবেলে শব্দ শুনতে পাই। তো শব্দের মাত্রা ডি ইকুয়াল টু কি? ডি ইকুয়াল টু শব্দের মাত্রা। এটাকে আমরা আদর্শ মানও বলতে পারি, ঠিক আছে। আদর্শ এই এস এর মান, এটা জানার জন্য মানে কি হবে, লেখার দরকার নেই। এটা এস এর আদর্শ মান। এই সূত্রটা লিখবো, ঠিক আছে। আমরা জানি শব্দের মাত্রা ডি ইকুয়াল টু, ঠিক আছে, শব্দের মাত্রা ডি ইকুয়াল টু 10 লগ 10 ভিত্তিক আই ডিভাইডেড বাই এস। এখন আমরা এটার সমাধান করব। এখন আমি এটা মুছে দিই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা এখান থেকে মান বসাইয়ে ক্যালকুলেশন করলে আমাদের সমাধান হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য কি? ডি এর মানটা বের করবো। তো 10 লগ মানটা বসাই দিই। হ্যাঁ, কী বসাবো? আয়ের মান কত পেলাম? 3.14 গুণ 10⁻³ ডিভাইডেড বাই এস। এসের যে আদর্শ মান সেটা কত? 10⁻⁻12, ঠিক আছে। এখন আমরা এটা সমাধান করলে অ্যান্সার পেয়ে যাব। তো লগ 10, এখানে আমরা কী করতে পারি? যেহেতু এই দুইটা গুণ আকার আছে, তাই না, আমরা এভাবে লিখতে পারি না? 3.14 গুণ এটা ভাগ এটা, বোঝার সুবিধার্থে করলাম। একবারে অ্যান্সার করা যেত, কিন্তু তোমাদের বুঝতে সমস্যা হতো, এই জন্য আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। কী করতে হবে? এটা আলাদা করে লিখলাম 10⁻³ আর এখানে কত ছিল? 10⁻12, একটু ভেঙে রাখলাম বোঝার সুবিধার্থে। তোমরা বুঝতে পারলে এই লাইন না করলেও চলবে, ডিরেক্টলি এই পরের লাইনে চলে আসবে। লগ 10 এটুকু রেখে দিলাম 3.14। এখন দেখো, এটা আমরা একটা সূত্র পাই, সূচকের সূত্র। সেটা কি? যদি দুইটার বেস একই থাকে তাহলে পাওয়ারটা উপরেরটা মাইনাস নিচেরটা, ঠিক আছে। ভাগ থাকলে বিয়োগ আকারে লিখতে পারি। তার মানে আমি লিখতে পারি 10 উপরে যা ছিল তাই লিখলাম। এখন সূত্রে যে মাইনাস, ভাগ থাকলে যে বিয়োগ, সেই বিয়োগ দিলাম এটা। আর নিচে কত ছিল? -12। তার মানে এখন কত হবে? -12, ঠিক আছে। ভেঙে ভেঙে করলাম, আমি একবার লিখতে পারতাম, বাট তোমরা বুঝতে পারতো না। এখন কী হবে? 10 লগ 10 বেস 3.14
এটা একটা ব্র্যাকেটে লিখতে পারি আমরা, গুণ এটা করলে কত পাচ্ছি 10, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে না, তার মানে 3 প্লাস 12 তোমার 15 হচ্ছে, তাই না? ব্র্যাকেটটা তুলে দিই। এখন এটা সমাধান করলে কী পাবো আমরা, 10 log 10 3.14 গুণ 10 টু দি পাওয়ার 15, ঠিক আছে? আচ্ছা, এরপরের লাইন আমি এখানে লিখলাম। পরের লাইন কী হবে আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ, আমি খুব ভেঙে ভেঙে করছি। এখান থেকে ডিরেক্টলি এক লাইনে উত্তর করা যায়, তো তোমরা যাতে বুঝতে সুবিধা হয় সেভাবে আমি খুব সহজ আকারে বুঝিয়ে করেছি। এখন আমরা কী করতে পারি, এখন এখানে দেখো একটা ছোটো পড়বে, এটা গুণ আকার আছে, তাই না? তার মানে আমরা এটাকে যোগ আকার লিখতে পারি, ঠিক আছে? আর 10টা রেখে দেবো, এখন এটা অনেক বড় হবে, এখানে লিখি সমান সমান 10 রেখে দিলাম, রেখে দিয়ে আমরা এটা কী করবো, গুণ আকারে লিখে দেবো। তো এখন আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে কী পাবো, log 10 3.14 log 10 ভিত্তিক আর্গুমেন্ট কত হচ্ছে 3.14 যোগ হয়ে যাবে, তাই না? গুণের ক্ষেত্রে যোগ হয়, সূত্রগুলো আশা করি তোমরা পড়েছো, বইতে দিয়ে আসা খুব সুন্দর করে। গুণের ক্ষেত্রে যোগ আর ভাগের ক্ষেত্রে বিয়োগ, এটা মনে রাখলেও হবে। তো এখন এটা কি পাবো, log 10 বেস 10 টু দি পাওয়ার 15, ঠিক আছে? এখানে আর্গুমেন্ট কিন্তু এই পুরোটাই, এই যেটাই, এই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছি, না দিলেও হতো, বাট বোঝার সুবিধার্থে। এখন দেখো, এখন আমরা খুব সহজে প্রথম অংশটুকু রেখে দেবো 10, এখানে আমরা কী করতে পারি, এক্ষেত্রে সমাধান করে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, করে দিই। এখানে কত পাবো আমরা, log 10 3.14। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে সাইন্টিফিক ক্যালকুলেটারগুলো 10 ভিত্তিক ফাংশনে সেট আপ করা আছে, সে কী করে অটোমেটিক্যালি লগ লিখলে log 10 এর মান সমাধান করে দেয়। তো এই জন্য আমরা ক্যালকুলেটারে log 10 আর লেখার দরকার নেই, 10 বেস লেখার দরকার নেই, ডিরেক্টলি আমরা লগ লিখে 3.14 দিয়ে ইকুয়াল টু প্রেস করলে অ্যান্সারটা চলে আসবে। তো 0.4969, যেহেতু দশমিকের পর অনেকগুলো সংখ্যা আছে, সবগুলো আমরা নিচ্ছি না, এই জন্য আমরা কী লিখবো, এটাকে একটা চিহ্ন দেবো, সেটা হচ্ছে কি, এটা কিন্তু সমান সমান চিহ্ন না, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, মানে এটার কাছাকাছি একটা মান নিয়েছি, তাই না? প্লাস এখানে দেখো কি হচ্ছে, এখানে এই যে পাওয়ার 15 আছে, এটা এখানে চলে আসবে। আমরা কী করি, পাওয়ার এখানে থাকলে ওখানে দিতে পারি না, তো এখানে 15 log এই যে 10 বেস 10, ঠিক আছে? এটা আমরা এখন যেহেতু ব্র্যাকেট দিয়ে নিই, তো আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, ঠিক আছে? এখানে 10 আছে আমাদের। এখন এই লাইনে আমরা কী লিখতে পারি, 10 ফার্স্ট ব্র্যাকেট 0 দশমিক, দশমিকটা সুন্দর করে দিলাম 4969 প্লাস প্লাস আমরা 15 ইন্টু 1। এখন 1 দিলাম কেন 1 দিলাম, কারণ আমরা জানি একটা সূত্র, এখানে কি সূত্র পড়েছে, এখানে আমরা লিখে দেবো সূত্র প্রয়োগ করে, না লিখলেও চলবে। কি সূত্র, log a টু দি পাওয়ার এ, লগের এ যদি ভিত্তিক এবং আর্গুমেন্ট যদি এক হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্সার কী পাবো, 1 লিখতে পারি। তো এর ক্ষেত্রে যে কোনো কিছু থাকুক, যদি এরকম থাকে log 100, এখানেও যদি 100 হয় তাহলে মান কী হবে, 1। সেম হয়তো এখানে যদি log z থাকে, এখানেও যদি log z থাকে, সেটার মান আমরা 1 পাবো, মানে এই দুটো সেম থাকলে সেটার মান কী পাবো, 1। তো আশা করি বুঝতে পেরেছো, log a টু দি পাওয়ার a ইকুয়াল টু 1। তো এখন আমরা এই দুটা যোগ করে 10 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো, তাই না? তো এটা যোগ করি, কত পাবো, এখানে কত পাচ্ছি, 0.4969 যোগ 15, 15 গুণ 1, তার মানে কি, এটা কিন্তু গুণ, এটার মান হচ্ছে, এটা দশমিক না, এটা গুণ আকারে লিখে দিই আমি, ঠিক আছে? এটাতে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে না আবার বুঝতে কষ্ট হবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, ঠিক আছে? এখন আমরা এই দুটা যোগ করে 10 দিয়ে গুণ করলে অ্যান্সারটা পেয়ে যাবো, 0.4969 যোগ 15 ইকুয়ালটা আমাদের কত আসতেছে, 10 ইন্টু 15.49, এটা ক্যালকুলেটার বাদে মুখ্য করা যায়, 15 সাথে এটা পয়েন্টের পরে চলে যাবে, তাই না? এখন এটা কিন্তু গুণ আকার আছে, ব্র্যাকেট মানে কি, আমরা গুণ কয়ভাবে লিখতে পারি, এই একটা ফোঁটা দিয়েও গুণকে চিহ্নিত করতে পারি, আবার এটাও গুণ, আবার কি এই ব্র্যাকেট থাকলেও সেটাও গুণ, ঠিক আছে? তো এখন এই দুইটা যদি গুণ করি কত আসবে, 15.49
4969 গুণ 10 ইকুয়াল টু কত পাবো আমরা 154.969। এটাকে আমরা কী লিখতে পারি অ্যাপ্রক্সিমেটলি চিহ্ন দিয়ে 155 লিখে দিতে পারি, ঠিক আছে। তার মানে উত্তর কি 155 ডেসিবেলে শ্রমিকের কানে শব্দটি পৌঁছায়, ঠিক আছে। এটা লিখলে হবে, এটা লিখলে হবে। তো এই লাইনটা লিখে দিলে কিন্তু অঙ্কটা সমাধান হয়ে গেল। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। তাহলে কী হবে, পরবর্তী ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের ইউটিউবে নোটিফিকেশন চলে যাবে। আর তোমরা ফেসবুকে তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতে পারো। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।